ফ্রেন্ড, এ দেখো নদীতে কত জল, কতটা জল দেখো। আর মা আর আমি যাচ্ছি এখন পুজোর শপিং করতে। পুজোতে জামা কাপড় কিনতে হবে। আর নদীতে এতটা জল এসছে, কত জল, পুরো নদী ভর্তি হয়ে গিয়েছে। আগের দিন ছিল বিশ্বকর্মা পুজো আর আমরা তখন যাচ্ছিলাম বাজার। তো চলে এসেছি শপিং মলে, এখানে কলকাতা মার্কেটে চলে এসেছি। আর এখানে প্রচুর বাচ্চাদের জামা কাপড় ছিল, যেটা আমার সবসময় ভালো লাগে বাচ্চাদের জিনিস, কিন্তু এখন তো আমার পরা হবে না। তো চলো আমার জিনিসের জায়গায় চলে যাই। এখানে ছিল অনেক কিছু। আরে দেখো আমি হাই সবাইকে। তো দেখো শপিং মলে ভিডিও ফার্স্ট টাইম করছি, আগে মনে করতাম হয়তো বকবে, কিন্তু তারপর দেখছি না, শপিং মলে তো সবাই ভিডিও দেয়, যারা বড় বড় ইউটিউবাররা তারা ভিডিও দেয়, আমাদের দিলে দোষ কী। তো এখানে ট্রায়াল রুমে আমি চলে এসেছি। তো একে 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 অনেকগুলো ট্রায়াল করেছি, অনেকগুলো না 3টে ট্রায়াল করেছি, কারণ এখন আমার শুরু। তো এই টি শার্টটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর এই জিন্সটা। তো তোমরা কোনটা পছন্দ করছো সেটা অবশ্যই জানাবে, তারপরে আমি কিনবো। আর কী কী ট্রায়াল করেছি সেটা তো তোমাদের সঙ্গে দেখা যাবে না, তো পুজোতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনটা পরেছি। তো আমার শপিং কমপ্লিট। তারপরে গিয়েছিলাম মায়ের জন্য শাড়ি কিনতে, কারণ এখানে মায়ের শাড়িগুলো একটাও পছন্দ হয়নি। আর মাকে বাবাকে আমি এবছর কাউকেই কিছু দিতে পারবো না, দিদিকে দিতে পারবো না। আর এখানে সন্ধ্যেবেলায় এনেছিলাম গরম গরম সিঙ্গারা। তো গরম গরম সিঙ্গারাটা আমি খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে মায়ের পুজোর শাড়ি, মাকে এটা আমি দিয়েছি, কারণ এটা পুজোর শাড়ি বলা যায় না, বাড়িতে রেগুলার পরার জন্য। আর এখানে আছে আমার জন্য জামা, যেটা পুজোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন আর না। তো তারপরে পাশের বাড়ির অনুজা এসছে, অনুজা আর আমরা খেলা করছিলাম। ও খেলা করবে, কিন্তু আমি তো বড় হয়ে গেছি, আমি খেলনা কোথায় পাবো তোমরাই বলো। তারপরের দিনকে ছিল হচ্ছে পুজো। তো পুজোর দিন গিয়েছিলাম দিদিদের বাড়ি। তো দিদিদের বাড়িতে গিয়ে কী কী মজা হলো সেটাই শেয়ার করছি। আর দিদির এখানে সেলাই মেশিনে পুজো দিয়েছে। আলপনাটা দেখো জাস্ট, দিদি কি করেছে। টাকা দেখে দেখে এ সিঁদুরে টিপ পড়েছিস, পড়েছিস মোবাইলে দেখাচ্ছে সিঁদুরে টিপ পড়েছিস। কেমন আছো বলো, বলো ভালো। ওই লজ্জা করছে, ও পড়ে যাবে। কতটা বড় হয়েছে দেখো, সেই শোনো, যেটা আমার গাইসদেরকে দেখিয়ে দিলাম। এই, টাকা একবার, ওটা কি হাতে ছিট কেটে যায়, ছিট। কিসে কি কাজে লাগবে। আমি দিদির বাড়ি চলে এসেছি, আর এসে দিদি, আর এসে দিদি যা। বলো কেমন আছো এতদিন পর। ভালো, বিন্দাস একবারে। দারুণ আছে, দারুণ। দুর্গা পুজো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর দিনে আমি দিদিদের বাড়ি এসেছি। এই দেখো পিছনে মেশিনে পুজো হয়েছে। তা আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। সে দিদি প্রসাদ, আর এবার আমি খাবো। দেখাই যাবে। আর এখানে সোনু করছিল ক্লে দিয়ে খেলনা, মানে অনেক কিছু বানিয়েছে, সেটা আমাকে দেখাবে। আর আমি এখানে ওদের বাড়ি অনেক দিন পর গিয়েছি। আর সোনু তো অনেকটাই বড় হয়ে গিয়েছে, যে আমার সঙ্গে আগে তোমরা শর্ট ভিডিওগুলো দেখলে পরে দেখতে পাবে যে সোনু আমার সঙ্গে কত ভিডিও করতো। তো তারপরে সোনু এখানে খেলনা করছিল আর হাসছিল, প্রচণ্ড লজ্জা পাচ্ছে, অনেকদিন পর ভিডিওতে এসেছে তার জন্য। তো চলো আর কি কি করিস তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করবো। হাতটাই ভেঙে গেল। ও হাত, হ্যালো ফ্রেন্ড, বলো। তো সোনুর সঙ্গে অনেকক্ষণই আমরা খেলা করেছি, আর সোনু এখানে প্রচন্ড হাসছিল, আমাকে বাড়ি আসতে দিচ্ছিল না সোনু, যেটা আগে করতো ছোটতে ওকে লুকিয়ে রাখতে হতো, ঠিক আছে। এখন তো একটু বড় হয়ে গিয়েছে, এবার স্কুলে ভর্তি হবে। তো দেখতে গিয়েছিলাম দিদির কাছে, আর সেলাই দিতে গিয়েছিলাম, মেন কথা। তাছাড়া আমি যাই না খুব একটা। আর তো সোনু এখানে খেলা করছিল আর আমাকে দেখাচ্ছে। আর তারপর বাড়ি চলে আসি, আর নিচে অফিসে কাকুরা পুজো দিয়েছে, তার জন্য এখানে দিয়ে গিয়েছিল প্রসাদ। আর এই দেখো টিয়াটার সঙ্গে আমি প্রচণ্ড ঝগড়া করছি। খুব রেগেছে। আজকে আমাদের খুব সিম্পল মেনু। এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ভাত, আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল, আর এখানে আছে মাছের টক। আর এই হচ্ছে মাছের টক বড়ি দিয়ে। আর এই হচ্ছে আজকে সিম্পল মেনু। আবারও প্রসাদ চলে এসছে, আর এটা হচ্ছে পাশের বাড়ির জেঠিমাদের পুজোর প্রসাদ। তো গাইস তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, খুব কম খরচায় যদি মালদ্বীপ যেতে চাও তাহলে আমাদের বাড়ি আসো, তোমাদেরকে মালদ্বীপ তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো, এই হচ্ছে মালদ্বীপ, গরিবের মালদ্বীপ, এটা গরিবের মালদ্বীপ।
দেখছো চারিদিকে বন্যার জল চলে এসছে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ি, এই পাশে বাড়ি কাকিমাদের জেঠিমাদের সব বাড়িগুলো কটেজ এক একটা। তো এই দেখো এই বাড়িটার অবস্থা দেখো তোমরাই বলো এটা কি, মানে এদিকটায় সমস্ত বাড়ি পুরো বন্যার জলে ডুবে গিয়েছে। আর তোমাদের সঙ্গে কি বলবো আমি, তো তোমরা শুধু দেখো চারিদিককার পরিস্থিতি, বন্যার জল কতটা এসছে। আর আমাদের গরিবের মালদ্বীপ, তো এই হচ্ছে আমাদের গরিবের মালদ্বীপ। তো এগুলো হচ্ছে কটেজ, ওই একটা কটেজ, ওই একটা কটেজ, ওটা হচ্ছে খুব কমা কটেজ, ঠিক আছে, ওটা ছাদে বসতে পারবে, ওটা রুম নেই কিছু নেই, ওটা তৈরি হচ্ছে কটেজটা। তো তোমাদের সঙ্গে সেটা আবার দেখাবো। আর এগুলো হচ্ছে এক একটা কটেজ। তো চলো ভালো করে দেখাই। তো আমি তোমাদের সঙ্গে একটু মজা করে দিলাম, মজার চলে তোমাদের সঙ্গে ভিডিও করছি, কিন্তু প্রচুর বন্যা চলে এসছে, আবারও জল এসছে নদীতে। দেখো কতটা জল, আগেও একবার এসেছিলো তখনও তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। তারপরে এই যে বর্ষা যে হলো না কদিন হয়ে গেল, তো সেই বর্ষার জমা জল ঠিক এতটা, মানে পরিস্থিতিটা তোমরা দেখো একবার নিজের চোখে যে কত জল চারিদিকটায়। আর এই বাড়িটা দেখো পুরো জেঠিমাদের বাড়ি পুরো একতলা ডুবে গিয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, দোতলাটা দেখা যাচ্ছে। তো একতলা পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো, আবার যখন জলটা নেমে যাবে তখন দেখাবো। আর চারিদিকটাই শুধু জল আর জল, আর প্রচুর লোকজন দেখতে এসছে। আর ওই দূরে দেখো কত জল, কালীবাড়িতে এই যে কালী মন্দিরটায় আমি পুজো দিতে যাই, তো কালী মন্দিরটায় জল চলে এসছে। তো জল ঢুকে গিয়েছে কালী মন্দিরে, তো আর কি বলা যাবে, প্রচণ্ড একটু ভয়ও লাগছে, আবার তোমাদের সঙ্গে একটু মজাও করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এরপরে কি হয় সেটা দেখার জন্য অন্তত সাবস্ক্রাইব করো। আর কত ভিড় এসছে দেখো। তো আজকের মতো টাটা।